ইয়াজিদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ লাগান। কারবালার পুরা আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে। শুধু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউসে। কুফার গভর্নর হাউসে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন, এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান। জিয়াদ ছিল জারজ, তার জন্মের মধ্যে ভেজাল ছিল, তার রক্তের মধ্যে ভেজাল। এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন, তার নাম উবাইদুল্লাহ। চেয়ারের মধ্যে বসে হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিজের সামনে একটা প্লেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে আওলাদে রসুলের পবিত্র জবান, ঠোঁট মোবারক এবং নাকের মধ্যে, চোখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার ফল কি হয়? মাজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ সেই দিন প্রতিবাদ করতে পারে নাই। নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, যিনি যৌবনকালে মদিনার মধ্যে রসুলের দরবারে তিনি কাটিয়েছিলেন। উনি যখন যুবক, তখন ইমাম হাসান হুসাইন কেবলমাত্র বালক, শিশু। আল্লাহ নবীর সঙ্গে খেলাধুলা করে, নবীর সঙ্গে খেলাধুলা করে। হযরত যায়েদ ইবনে আরকাম যখন বৃদ্ধ, তখন ইমাম হুসেইন শহীদ হয়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবী আওলাদে রসুলকে এক নজর দেখার জন্য আসছে। যখন লাঠি দিয়ে উবাইদুল্লাহ পবিত্র মুখ মুবারকের মধ্যে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল, নবী সাহাবী বরদাস্ত করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তোর লাঠি ওই মুখ থেকে সরা। আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তুই যে মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, আমি যায়েদ ইবনে আরকাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। এই মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন মুখের মধ্যে চুমা লাগাইতো। উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছে, এই বুড়া, তুই যদি বৃদ্ধ না হতি তোকে এখানে কতল করতাম। যায়েদ ইবনে আরকাম চিৎকার দিয়ে বলে উঠলেন, মারজানার ছেলে, খোদার কসম করে বলে আমি রাসূলুল্লাহ সাহাবী, একবার না, তুই যদি 1000 বার আমাকে শহীদ করে দাও, 1000 বার যদি আল্লাহ আমার জীবন দেয়, রাসূলুল্লাহর পক্ষে 1000 বার জীবন দিতে রাজি আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই দিন উবাইদুল্লাহ ঘোষণা দিল, হুসাইনের মাথা সারা কুফা নগর ভরে অলিগলি দিয়ে 3 দিন পর্যন্ত ঘোরাও। আহা, 3 দিন পর্যন্ত ঘোরানো হলো। 3 দিন পরে নিয়ে যাওয়া হচ্ছে এই মাথা মোবারক সিরিয়ার দিকে। নিয়ে যাওয়ার সময় সৈন্যরা পথের মধ্যে রাত হয়ে গেল। একটা গির্জার পাশে দেখলেন, গির্জার পাদ্রী জিজ্ঞেস করলেন, পাদ্রী, যদি রাতটা তোমার গির্জায় আমাদেরকে থাকার অনুমতি দাও, তাহলে কিছু পয়সা করি তোমাকে আমরা গিফট দিয়ে যাব। পাদ্রী ডেকে বললেন, তোমরা কারা? বলে, আমরা মুসলমান, সিরিয়ান ইয়াজিদি সৈন্য। তোমাদের বর্ষার গায়ে ঝুলিয়ে রেখেছ ওই সুন্দর নুরানি চেহারার মাথা কার? এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন আগে দেখি নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাদ্রী ডেকে বললেন, সিরিয়ান সৈন্যরা, ওই পবিত্র মস্তক কার? এত সুন্দর নুরানি চেহারা, জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই।
ওরা বলল, এরা আমাদের নবীর দৌহিত্র হুসাইনের মস্তক কেটে নিয়ে আসছি। পাদ্রী আফসোস করে বললেন, তোরা কিসের মুসলমান? আমরা খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের যদি ব্যবহার কিত জুতার ধুলাও যদি পাইতাম আমার সম্মানের সাথে রাখতাম, আর তোরা নবীর আওলাদের গলায় কেটে দিয়ে মাথা ঝুলিয়ে বর্ষার আগে বিদায়া তোরা চলে যাচ্ছিস, তোরা কি করে মুসলমান হতে পারিস? রে সিরিয়ান সৈন্যরা, একটু মাথা মোবারক দিবি, আজকে একটা রাতের জন্য খেদমত করতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম হযরতে হাইতেমিয়া শাফি as-সামাইকুল মুহরিকার মধ্যে লেখেন, ওই পবিত্র মস্তক মুবারক নিয়ে যাওয়া হচ্ছিল। পাদ্রী বললেন, মহিলারা কারা? বলে, আমার নবীর বংশের মহিলা। বলে, একটা রজনী নবী বংশের আওলাদদেরকে খেদমত করার সুযোগ দিবি রে, তারা ক্লান্ত শ্রান্ত। বিনিময় আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে রে সিরিয়ান সৈন্যরা। 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দিয়ে দিব। আজকে একটা রাত্রের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই, আওলাদের রসুলদের খেদমত করতে চাই। যদিও আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। পাদ্রী, দিবি তোরা 10,000 স্বর্ণ মুদ্রা দিবি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আজকে রাত্রের জন্য দিয়ে দাও। ওরা বলল, হ্যাঁ নিয়ে যান। কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লোভী ছিল। ওদের হাতের মধ্যে যে রত্ন, এই রত্ন ওরা চিনতে পারে নাই, কিন্তু দুনিয়ার মোহে পরে ওরা পাগল হয়ে গেল। হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রীর কাছে। পাদ্রী নিয়ে গেলেন, মহিলাদেরকে অন্দর মহলে পাঠিয়ে দিলেন। মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য। তাদের রাত্রিবেলা খানা দানার ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা করা হলো। এবার ওই পাদ্রী পবিত্র মস্তক মাথা মোবারক নিয়ে গেলেন তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা, দাড়ি, রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সারা রাত্র মস্তক মুবারকের সামনে পাদ্রী বসে বসে কাঁদতে লাগলেন। লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মুবারক এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক বরাবর, আসমান বরাবর ফাঁকা হয়ে গেল। এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারলেন না। তার জবানে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী এবার পড়ে ফেললেন কালেমা। এই দৌলত নিয়ে পাদ্রী ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। একদল মস্তক বহন করলো, কিন্তু জান্নাত দিতে পারলো না। আর একজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। শুধু ইমানের দৌলতওয়ালা না, ইশকে রাসূলের দৌলতওয়ালা হয়ে গেলেন। আরে ইমান তো ওই ইয়াজিদেরও ছিল। কি কথা কন না? ইমান তো ইয়াজিদের সৈন্যদেরও ছিল, ইমান তো ওদেরও ছিল, কিন্তু ইশকে রাসূলের দৌলত তো সবার ভিতরে নাই। ইশকে রাসূলের দৌলত এটা আলাদা নিয়ামত, এটা পাদ্রীর কলিজার ভিতরে এসে গেছে। খেদমত মহাব্বত এসে গেছে পাদ্রীর কলিজার ভিতরে, স্থির থাকতে পারেনি। দিবি 10,000 স্বর্ণ মুদ্রা তোকে আলাদা দিয়ে দিই। ওটা মস্তক বহন করলো বটে, কিন্তু নিয়ামত নিতে পারল না। কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে নিল। মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে। একটা কথা খেয়াল রাখবেন, শহীদ হলেন কারবালা, নিয়ে আসা হলো কুফা। সেখানে 3 দিন ঘোরানো হলো, 2-4-5 দিন এদিকে পার হয়ে গেল। মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল, 3 দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও,
মানুষে দেখাও। আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন, মোহাম্মতে গুদু গুদু হয়ে গেছে, উরি সর্বনাশ। খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়ে একবার ইয়াজিদ একবার উদ্ধার করে ফেলেছে। কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি আজকে রসুল না থাকে? কি কথা বলেন না কেন? কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি আজকে রসুল না থাকে? ইয়াজিদ এই পবিত্র মাস্তক 3 দিন পর্যন্ত সারা এলাকা ভরে ঘুরাইতে বললেন। সারা এলাকা ঘোরানো হচ্ছে পবিত্র মাথা। সবাই তো আর ইয়াজিদের দলের না। ইশকে রসুল যাদের কলিজায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে। একটা নজর আওলাদের রসুল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একজন আশিক রসুল পবিত্র মস্তক দেখে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। কতই না আশ্চর্য নিদর্শন আসহাবে কাহাফ। আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসহাবে কাহাফ। আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রাসূল আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা, আমাকে অবমাননা করা সাহাবে কাহাফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা। আমি বলি নাই, মালিক বলেছে, আমি বলি নাই, কোরআন বলে বাল আহইয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 জিন্দা। এই জন্য আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরও জিন্দা, আল্লাহর নবীর ইন্তেকালের পরও রওজা শরীফে জিন্দা। যারা আল্লাহর পথে জীবন যারা দেয়, শহীদ হয়, ইন্তেকালের পরেও তারা জিন্দা। যারা মানবে না, তারা কোরআন মানে না, ওরাই হলো গিরগিটির দল। ইমাম হুসেন শাহাদাতের পরেও জিন্দা। মস্তক থেকে আওয়াজ আসলো, কি চমৎকার! আশিক রাসূল তার কপালে চুমা দিলেন, তার মুখে চুমা দিলেন। একসাথে বলা যাবে না মারহাবা? প্রিয় মুসলমান, আসকালানের গভর্নর পবিত্র মস্তক রেখে দাফন করে দিল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক 554 হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল, মিশরের গভর্নর বললেন 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আমরা নিয়ে আসব। ওরা বলল 30,000 স্বর্ণ মুদ্রা পাবো, তাহলে নিয়ে চলে যাও, ওটা তো আমাদের দরকার নাই। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে, জুতা পায়ে দিয়ে না, খালি পায়ে গেলেন। একসাথে বলবেন কি মারহাবা? আল্লাহ
এশকে রসুল কি জিনিস এদের থেকে শিখে যাবেন। জুতা পাই দিলেন না, উনি হুকুম দিলেন প্রত্যেকটা সৈন্য যারা ইমাম হুসেন পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা পায়ে থাকবে না। আওলাদ রসুলের সম্মানে জুতা খুলে ফেলবে, তোমরা খালি পায়ে যাবে। খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো, 500 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল 500 বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, চোখের পাওয়ারও নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। 500 বছর পরে মাটির ভিতরে ইমাম হুসেন একই রকম পবিত্র মস্তক, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই, নাক নষ্ট হয় নাই, চুল দাড়ি মুবারক নষ্ট হয় নাই, ঠোঁট শুকিয়ে যায় নাই, দাঁত নষ্ট হয় নাই, চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই, চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই, সেই রক্ত তখনও ঝরতেছিল। 500 বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিশকের ঘেরান আসতেছিল। না হয় না আরো জোরে, আরো জোরে। তিনি আওলাদে রাসূল, ওনার মহব্বতে আজকে বসে গেছে। কপাল আমার ভালো হবে না, ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে। তার মহব্বতে আসছে। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ সুলতানে কারবালার মহব্বতে আসছে। যে শহীদ না হলে দ্বীনই খুঁজে পেতেন। ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের সাথে বশ্যতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত। নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করল। ইয়াজিদ তার সৈন্য মুসলিম ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন যা 3 দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য। যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে 3 দিন মদিনাকে হালাল করবি, যা খুশি তাই মদিনাতে করবি, যত মানুষ পাবি হত্যা করবি, যত নারী পাবি ধর্ষণ করবি। আমার দিকে তাকান, ইতিহাস বড় নির্মম। এই 3 দিনকে হাররা দিবস বলা হয়। হাররা ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসে নববীর ভাষাতে হাররা হাররা। কিবার তাবিঈন, তাবিঈনদের যিনি শিরোতাজ ছিলেন সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী না কিন্তু তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আল্লাহু আকবার। আহা, তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে 3 দিন আযান দেয়, মসজিদ নবীর বারান্দায় 3 দিন ঘোড়া গাধা বেঁধেছিল। মসজিদে নবীতে 3 দিন জামাত হয় নাই, কোনো কাফিরে কাজ করে নাই। আজকে যদি মার্কিন প্রশাসন, পৃথিবীর সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে দখল করে নিব, আল্লাহর কসম করে বলি, মালিকের কসম করে বলি, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা মুসলমান 1 সেকেন্ডের জন্য বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? মদিনায় 10,000 মুসলমান তারা হত্যা করলো, 80 জন সাহাবী তারা মেরে ফেললো। কল্পনা করতে পারবেন 80 জন সাহাবী তারা মেরে ফেললো। 1 জন 2 জন সাহাবী মারে নাই, 80 জন সাহাবী মারছিল। রাসূলুল্লাহর 80 জন সাহাবী। আচ্ছা আপনারা বলেন, এখন যদি সৌদি আরবে আল্লাহর নবীর সাহাবীর দেহ মোবারক খুঁজে পাওয়া যায়, আর সৌদি সরকার যদি বলে এই সাহাবীর পবিত্র দেহ আমি বাংলাদেশে দেখার জন্য পাঠাবো, 3 দিন বাংলাদেশে সাহাবীর লাশ পরিদর্শন করানো হবে। এই সাহাবী দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখার জন্য দৌড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী দেখার জন্য আমাদের কলিজায় যদি এত মহব্বত থাকে, 80 জন সাহাবী যারা হত্যা করলো, আপনি তার মসজিদের মধ্যে বসে প্রশংসা করেন আর আমি তাকে চুমা দিব নাকি? সারা রাত্র যদি এইভাবে বর্ণনা করি তো বর্ণনা শেষ হবে না।
ইয়াজিদের কুকীর্তি বেশি দিন টিকতে পারে নাই। আরে ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। সে ভেবেছিল সাম্রাজ্য আমার চিরদিন টিকে থাকবে না, তার সাম্রাজ্য বেশি দিন আল্লাহ টিকায় নাই। নবীজি হাদিসে কারিমাতে সহিহ বুখারীতে বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহুল বুখারীর শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। উনি দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লেখেন, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো 60 হিজরিতে। কারবালার ঘটনা 61 হিজরিতে সংঘটিত হলো। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ 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 সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল। 35 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল। 4 বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে 4 বছরে সে মারা গেল। 4 বছরে 3টা অপকর্ম সে করেছিল। 1 নম্বরে ইমাম হুসেন সব পরিবারে হত্যা করলো। 2 নম্বরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে 3 দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো। যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন, সেই মদিনাকে ইয়াজিদ হালাল ঘোষণা করলো। 3 নম্বর সে মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তার সৈন্যরা মক্কায় গিলাফে আগুন ধরে কাবা শরীফ পোড়ায় ফেললো। এই 3টা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গিরগিটের দল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জীবন গেলে ওদেরকে মানা যাবে না, ঠিক কিনা? কোনো মতেই না।